আসসালামু আলাইকুম। কালকে হচ্ছে ঘূর্ণিঝড় সিট্রাং আমাদের বাংলাদেশে আঘাত এনেছে। বলতে গেলে ঢাকায়ও প্রচন্ড আকারে বাতাস, ঝড়। এই দেখেন গাছের ডালের অবস্থা। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসগুলো হচ্ছে আপনার সমুদ্রের উপকূলীয় অঞ্চল থেকেই, মানে অঞ্চলটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত বেশি হয়। এই দেখেন কারেন্টের তারের উপর, এটা হচ্ছে এক প্রকার ভাই নারিকেল গাছ কি উল্টাইছে? এই হচ্ছে অবস্থা। এটা জাস্ট হলো ঢাকার চিত্র। তা ঢাকায় গাছালি অনেক কম, আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও অনেক কম হয়, কারণ হচ্ছে ঢাকা শহরের বেশিরভাগ বলতে হচ্ছে 99% বাড়িঘর হচ্ছে আপনার দালান। আর উপকূলীয় অঞ্চল যেগুলা, যেমন সাতক্ষীরা, খুলনা, তারপর বরিশাল, চিটাগাং, এইসব অঞ্চলের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন সকাল 6:30 বাজে, আর প্রচণ্ড একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এই যে আমি একটা জ্যাকেট পরেছি। প্রকৃতির যে তাণ্ডব, এই তাণ্ডবে কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় হলো যারা ছিন্নমূল মানুষ। ঢাকা শহরে অনেক মানুষই দেখবেন যে আপনার পথে ঘাটে ঘুমায়, পার্কে বা বিভিন্ন ফুটপাতে ঘুমায় থাকে। তা তাদের জন্য আসলে আমাদের যেমন বৃষ্টির সময় আমরা চিন্তা করি যে খিচুড়ি খাবো, মানে রোমান্টিক ওয়েদার, বিভিন্ন আমরা ফেসবুকে পোস্ট দিয়ে থাকি, কিন্তু তাদের জন্য কিন্তু এটা মানে এক প্রকার হচ্ছে যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। আমি গত আমপানে আমি হচ্ছে উপকূলীয় অঞ্চলে ছিলাম, তো আমি আসলে নিজে জানি যে মানে একটা প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় মানুষের কাছে কতটা ভয়ঙ্কর, মানে তাদের কাছে কতটা আগ্রাসী রূপ নেয়, এটা আমি জানি। কারণ এটা আমি নিজে হচ্ছে আমপানের সময় উপকূলীয় অঞ্চলে থেকে প্রত্যক্ষ করেছি। এই দেশের উন্নয়ন, এই যে উন্নয়নের চিত্র দেখছেন, যেহেতু 2023 সালে বিশ্ব একটা খাদ্য সংকটের মধ্যে পড়বে, তখন বাংলাদেশের মানুষ আর কি করবে? এই উন্নয়নগুলো চাবা খাবে। বিশাল উন্নয়ন। ও ছোটখাটো একটা সমুদ্র সৈকতের পাশ দিয়ে হচ্ছে আপনার এভাবে যাচ্ছি। আমার অফিসের প্রায় কাছাকাছি। এই সিট্রাং এর পরবর্তী সকালে হচ্ছে সকাল বের হয়েছি হলো অফিস করার জন্য। তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।